মাকলু, সবাই কিন্তু এখন বেশ বিড়াল দেখতে চায়। বিড়াল দেখলে সম্ভবত ভিডিওতে লাইক বেশি পড়ে, তাই না মাকলু? আপনারা প্রায় আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনি এত সুন্দর কেন, আল্লাহর দুনিয়া এত সুন্দর মানুষ আমি আগে কখন। অন আ সিরিয়াস নোট, আপনারা আসলেই যে কমেন্টটা প্রায় করেন আমাকে, সেটা হলো আমি নাকি কোনো কিছু খুব ভালো মতো বোঝাতে পারি। আমি আসলে জানি না আমি কোনো কিছু খুব ভালো মতো বোঝাতে পারি নাকি, তবে আমি এটা জানি যে আপনি যদি মার্কেটিং বা সেলস বা ইভেন ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য কিছু একটা করতে চান, আপনার কিছু একটা বোঝাতে পারার স্কিল থাকাটা খুব বেশি জরুরি। আপনি যদি কোনো কিছু কাউকে বোঝাতে না পারেন, ইন আদার ওয়ার্ডস আপনি যদি কোনো কিছু কাউকে ঠিকমতো কনভিন্স করতে না পারেন, আপনার মতো করে আপনি যা বোঝেন তা তাকে বোঝায়, আপনি যা করতে চান বা আপনি যা হোক চান, এরকমভাবে আপনি যদি তাকে কনভার্ট করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ বেশ আশাব্যঞ্জক না। তো আমি একটা রিয়েল এক্সাম্পল দিই আমি আপনাদের। ধরেন কথার কথা, আমরা দুইজন, আমি আর আমার বন্ধু ঠিক করেছি আমরা আজকে রাত্রে রেস্টুরেন্টে খেতে যাব। এখন কোন রেস্টুরেন্টে যাব? আমি যে রেস্টুরেন্টটা পছন্দ করি ওই রেস্টুরেন্টে যে যাওয়া উচিত এইটা আমার বন্ধুকে বোঝাইতে পারতে হবে। আমার বন্ধুরও ও যে রেস্টুরেন্টে খেতে যেতে চায় বা ও যেই টাইপের খাবার খেতে যেতে চায়, ওই টাইপের খাবার খেতে যে আজকে ওই রেস্টুরেন্টে যাওয়া উচিত, এটা ওর আমাকে বোঝায় কনভিন্স করতে পারতে হবে। যে ভালো পারবে সেই জিতবে। এই সিম্পল ব্যাপারটা প্রতিনিয়ত হয়, আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে হয়, আমাদের প্রমোশন পেতে গেলে হয়, আমরা যদি মার্কেটিং বা সেলসে থাকি সেই ক্ষেত্রে তো আমাদের ভয়াবহভাবে হয়। আমরা জানি অলরেডি, আপনারা যারা থট রিভিউ 2 দেখেছেন তারা জানেন যে আমাদের কাস্টমাররা সেই জিনিস কিনে যেই প্রোডাক্টটা দে আন্ডারস্ট্যান্ড দ্য বেস্ট। এটা নিয়ে আমরা স্টোরি ব্র্যান্ডের ভিডিওটায় অনেক কথাবার্তা বলেছিলাম, আমি কথাবার্তাগুলো আবার না বলি। বাট আমার মনে হলো যে আসলে কোনো কিছু বুঝায় কীভাবে, কোনো কিছু বোঝানোর আসলে স্ট্র্যাটেজিগুলো কী কী। এমন না যে আমি কোনো একটা খুব জটিল স্ট্র্যাটেজি ফলো করে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, বাট নিশ্চয়ই কোনো না কোনো স্ট্র্যাটেজি আছে। এটা নিয়ে আমি যখন ঘাটাঘাটি করছিলাম তখন 4টা খুব কমন জিনিস পেলাম, যেই 4টা কমন জিনিস পুরোপুরিভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনি যে কোনো কিছুই কাউকে সহজে বোঝাতে পারবেন, এরকম সম্ভাবনা বেড়ে যাবে। মানে আপনার বোঝাতে পারার এবিলিটি বা আপনি যা বোঝাইতে যাচ্ছেন তা যে সে বুঝবে, এটার চান্স অনেক বেশি বেড়ে যাবে। ফার্স্ট সেটটা হলো ট্রাই টু টক স্টোরি। আপনার গল্প বলতে পারতে হবে, এবং গল্প মানে যে এক দেশে এক রাজা ছিল, এক দেশে এক রানী ছিল, এরকম গল্প না। একটু আগে আমি যখন আপনাদের বোঝাচ্ছিলাম যে কোনো কিছু বোঝাইতে পারার জন্য কী কী করতে হয়, তখন যে আমি আমার এবং আমার বন্ধুর রেস্টুরেন্টের গল্পটা বললাম, এটা একটা গল্প। আপনি যখন গল্প দিয়ে কোনো কিছু এক্সপ্লেইন করবেন তখন ওই জিনিসটা বোঝা যে বুঝতেছে তার জন্য অনেক সহজ হয়ে আসবে, এবং সে যেহেতু একটা বাস্তব জীবনের সাথে ব্যাপারটা রিলেট করতে পারবে, রেস্টুরেন্টে যাওয়ার মতো একটা খুব সিম্পল ব্যাপারের সাথে সে যখন জিনিসটা রিলেট করতে পারবে, তখন তার পুরো জিনিসটার গুরুত্ব বুঝতে পারার চান্স খুব বেশি হবে। অলওয়েজ ট্রাই টু টেল স্টোরিজ। স্টোরি ছাড়া আপনি যদি শুধু ফ্যাক্ট বলেন, আমি যদি এখন আপনাকে বলি যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এত দূরে পৃথিবীর থেকে, বা এরকম কোনো একটা আজগুবি ফ্যাক্ট যদি আমি আপনাকে দিই তাতে কোনো যায় আসে না। কিন্তু আমি যদি ওটার সাথে এলিয়েনের কোনো একটা সম্পর্ক বা ওটার সাথে কেন মিল্কি ওয়ে বলা হয়, দুধ যখন মাটিতে পড়ে যায় তখন ওই সাদা দুধ যে ডটগুলার সৃষ্টি করে, ওইটার কারণেই যে মিল্কি ওয়ে বলে, এভাবে আমি যদি স্টোরির মাধ্যমে আপনাকে সেম ফ্যাক্টটাই দেই, সেই ক্ষেত্রে আপনার ওই ফ্যাক্টটা বুঝতে পারার সম্ভাবনা বেশি, এবং ওই ফ্যাক্টটা আপনি বোঝার পর আপনার ওই ফ্যাক্টটা মনে রাখতে পারার সম্ভাবনা অনেক বেশি। সেকেন্ড পয়েন্টটা খুব বেসিক, বাট এটা আন্ডার রেটেড মনে হয় আমার। সেটা হলো ইউ হ্যাভ টু বি এবল টু স্পিক ক্লিয়ারলি। খুব ভালো মতো সুন্দর করে আপনার কথা বলতে পারতে হবে। সুন্দর করে কথা মানে এই না যে খুব শুদ্ধ বাংলায় একদম প্রপারলি সুন্দর করে কথাবার্তা বলবো, কোনো ধরনের আঞ্চলিক টোন থাকবে না, হইছে খাইছে করছে এই ধরনের কথাবার্তা বলবে না, এটা বলতেছি না আমি। সুন্দর কথা বলতে আমি বেসিক্যালি বোঝাচ্ছি আপনার টোন ভালো হইতে হবে, যেই টোনটা শুনলে কোনো কিছু বুঝতে ইচ্ছা করে। আপনি দেখবেন অনেকে কথা বলে, তাদের কথা শুনলে মনে হয় যে চুপ করবে কখন, এর কথা শুনতে চাই না আমি, থামে না কেন। ওরকম হইলে হবে না। আপনার ভয়েসটা বা আপনার টোনটা এমন হইতে হবে যে টোনটা ইনভাইটিং, যেটাকে অনেকে বলে যে রেডিও জকি টোন। কথা যখন আপনি কোনো কিছু বলবেন, আপনি কী বলতেছেন এটার থেকে অনেক সময় বেশি ইম্পর্ট্যান্ট আপনি ওই জিনিসটা কীভাবে বলছেন। আপনি যদি ওই জিনিসটা সুন্দর করে বোঝাতে পারেন বা সুন্দর করে বলতে পারেন, সেই ক্ষেত্রে যে ওই জিনিসটা শুনছে তার ওটা অ্যাকসেপ্ট করার চান্স অনেক বেশি বেড়ে যায়, রাদার দেন আপনি যদি চিল্লায় বলেন বা আপনি যদি র্যান্ডম একটা ওয়ার্ড ব্যবহার করে কোনো কিছু বোঝানোর সময় আপনি যদি র্যান্ডম একটা ওয়ার্ড ব্যবহার করেন, যে ওয়ার্ডটা আসলে আপনার ব্যবহার করা উচিত না ওই রকম সিচুয়েশনে, ওই পার্টগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে কোনো কিছু আপনি যাই বোঝান সেটা বোঝাইতে পারার এবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। থার্ড পয়েন্ট হলো ডোন্ট গো টু ডিপ ইন্টু এনিথিং ইফ দে ডোন্ট নো এনিথিং। যদি আপনি কাউকে এমন কিছু বোঝাচ্ছেন যে ওই ব্যাপারে কোনো কিছুই জানে না এমন হয়, তখন যদি আপনি অনেক ডিপে চলে যান, অনেক জটিল কোনো কিছু বোঝানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে ইভেনচুয়ালি সে তো ওটা বুঝবেই না, এবং তার যে জিনিসটা আপনি বোঝাচ্ছেন সেই ব্যাপারটা বোঝার প্রতি আগ্রহ একদম চলে যাবে। যেমন ধরুন কথার কথা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে পৃথিবী সূর্যের থেকে কত দূর, সূর্য পৃথিবী থেকে কত দূর, একই কথা। আমি আপনাকে বললাম যে পৃথিবী সূর্য থেকে অনেক দূর। এটা কিন্তু বেসিক ইনফরমেশন হিসেবে ঠিক আছে, পৃথিবী সূর্যের থেকে আসলেই অনেক দূর। তারপর আপনার যদি অ্যাস্ট্রোফিজিক্সে আরও আগ্রহ থাকে, আপনি আমাকে তারপর জিজ্ঞেস করতে পারেন যে না অনেক দূর তো কথা হইল না, আসলে কত দূর। তখন আমি আপনাকে বলতে পারি যে এই এত 151 মিলিয়ন যত দূর আর কি, তো আমি আপনাকে বলতে পারি। তখন আপনি বলতে পারেন যে সূর্য তো আসলে একটা গ্যাস, পৃথিবীর মতো সূর্যের তো সারফেস নাই, সূর্য জিনিসটা
পুরাটা আসলে একটা গ্যাসের বলয়, যেটা আমরা বলি যে 500 বিলিয়ন বছর পরে বাস্ট হয়ে যাবে। তো যেই জিনিস একটা গ্যাসের বলয়, ওই জিনিসের দূরত্ব আমরা মাপবো কোনখান থেকে? সূর্যের কেন্দ্র থেকে মাপবো নাকি একদম বর্ডার থেকে মাপবো? গ্যাস কোন পর্যন্ত আসতেছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। তখন আমি আপনাকে আবার বোঝাতে পারি যে না, গ্যাসের আসলে এই লেয়ার হচ্ছে, ওখান থেকে আলো আসতেছে এইভাবে। তারপর আপনি আবার বলতে পারেন যে না, অনেক জায়গায় তো আলো দেখা যায় না, তখন কি হবে? এইভাবে আমরা আস্তে আস্তে জিনিসটা ডিপে যাব। আমি যদি শুরুতেই আপনাকে সূর্যের থেকে ফোটন কেমনে বাইর হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিই, সেই ক্ষেত্রে সূর্য পৃথিবী থেকে কত দূর বা পৃথিবী সূর্য থেকে কত দূর এটা নিয়ে বোঝার আপনার কোনো আগ্রহ থাকবে না। 1 মিনিটের মধ্যে আপনার এই পুরো অ্যাস্ট্রোফিজিক্সের উপর থেকে আগ্রহ নাই হয়ে যাবে। এটা করা যাবে না। লাস্ট পয়েন্ট হইল, এটা একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট এবং এই পয়েন্টটা এক একজন এক একভাবে ডিফাইন করে। আমি যেভাবে করি, আমি আমার মতামত বলতেছি, আমি আগেই বলে রাখি, এটা আমি নিজে শিখেছি এবং আমার মনে হয় যে এভাবে করলে ভালো হয়। ডাজন্ট মিন এটা সত্যি বা আপনার এইভাবে করতে হবে। সেটা হলো, ফ্যাক্ট খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার না, কিন্তু তারপরেও যদি আপনার ফ্যাক্ট বলতে হয়, সেই ক্ষেত্রে ফ্যাক্টটাকে অবশ্যই অবশ্যই কোনো একটা রেলেভেন্ট প্লাস মনে রাখা যায়, রিমেম্বারেবল কোনো একটা ইভেন্টের সাথে মিলায় বলতে হবে। আমি যদি আপনাকে আবার একটা এক্সাম্পল দিই, ধরেন কথার কথা, ইলন মাস্কের জন্ম কবে? এখন ইলন মাস্কের জন্ম কবে এটা জানা কিন্তু জরুরি না, কিন্তু তারপরেও মনে করেন আপনি যদি জানতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে এটা বলবো না যে ইলন মাস্কের জন্ম 1971 সালে। আমি আপনাকে সবসময় বলবো যে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, ইলন মাস্কের কিন্তু জন্ম মুক্তিযুদ্ধের সময়। দুইটার এসেন্স একই, দুইটাই সেম ইনফরমেশনই আপনাকে দিচ্ছে যে 1971 সালে ইলন মাস্কের জন্ম। কিন্তু আমি যদি স্ট্রেইট আপনাকে বলি ইলন মাস্কের জন্ম 1971 সালে ভার্সেস আমি যদি এটা আপনাকে বলি মুক্তিযুদ্ধের সময় যখন বাংলাদেশের অনেক বাজে অবস্থা, তখন ইলন মাস্কের জন্ম, সেই ক্ষেত্রে আপনার ওই ইনফরমেশনটা রিটেইন করার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো, ইলন মাস্কের জন্ম আসলে কবে, এই ধরনের ফ্যাক্ট আমার মতে খুব বেশি জরুরি না। আমরা যখন ছোটোবেলায় স্কুল কলেজে পড়তাম, বেশিরভাগ সময় স্কুলে আমাদের রবীন্দ্রনাথের জন্ম কবে, রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পাইছে না কি পাইছে, হাবিজাবি, এইসব আমরা লেখক পরিচিতি, কবি পরিচিতি, এইসব অনেক মুখস্থ করতাম, যেটার আসলে কোনো ভ্যালু নেই বাস্তব জীবনে। যেই ইনফরমেশন আপনি খুব সহজেই গুগল করে বের করে ফেলতে পারতেছেন, ওই ইনফরমেশন মুখস্থ করার মধ্যে কোনো ভ্যালু নাই, কোনো পাওয়ার নাই। এডুকেশন সিস্টেম যে আমরা বলি ব্রোকেন, তার একটা মূল কারণ হলো এডুকেশন সিস্টেম আমাদের এমন সব জিনিসপত্র মুখস্থ করাইতে আগ্রহী করে বা মুখস্থ করাইতে প্রেশার দেয়, বাধ্য করে, যে জিনিসগুলো আসলে গুগল করলেই পাওয়া যায়। কারণ এডুকেশন সিস্টেম যখন বিল্ড করা হয়েছে তখন গুগল ছিল না, বাট এখন দুনিয়া পাল্টে গেছে, এখন ওরকম না। এটা আমি কেন বলছি, তার কারণ আপনি যখন কাউকে কোনো কিছু বোঝাচ্ছেন, ফিলোসফি বোঝাইতে পারার অ্যাবিলিটি বা ফিলোসফি বোঝাইতে পারার চেষ্টা করা, ফ্যাক্ট বোঝাইতে পারার চেষ্টা করার থেকে বেশি জরুরি। আপনি দেখবেন, আমি যখন কোনো ভিডিও রেকর্ড করি বা আমি যখন নর্মালি কথাবার্তা বলি, আমি ফ্যাক্ট কম দিয়ে কেমন লাগতেছে বা কী করা উচিত বা এটা করলে কি হবে বলে আমার মনে হয়, এই ধরনের কথাবার্তা একটু বেশি বলি। এই স্টাইলটা আমার মতে আমি ডেভেলপ করেছি গত 2 বছরে এভাবে কথা বলার জন্য। বাট সবাই এরকম না, অনেকে আছে দেখবেন পিওরলি ফ্যাক্ট বেইজে কথা বলে। এবং সে যখন ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কথা বলবে, সে আপনাকে পিওরলি নিউজ দেওয়ার মতো করে বলবে যে গাজায় হামলা হয়েছে, গাজায় এতজন মারা গেছে, ইসরায়েল হামাস এতগুলা রকেট ছুঁড়েছে, এই হয়েছে ওই হয়েছে, পুরো একটা ফ্যাক্ট বলবে আপনাকে। আমি চাই না আপনি আমার ভিডিও যদি দেখেন তাহলে আপনি ফ্যাক্ট নিয়েই সারাক্ষণ কথাবার্তা বলেন। আমি চাই আপনি বলেন যে আসলে এই ব্যাপারটা আপনার কেমন লাগতেছে, বা এই ব্যাপারটা আপনার কথা যে শুনতেছে তার কেমন লাগা উচিত। এই যে 50% গাজায় বাচ্চা মারা যাচ্ছে এবং গাজার পপুলেশনের 50% বাচ্চা, এই ব্যাপারটা আসলে আপনি কেমন ফিল করতেছেন, আমি চাই আপনি ওই ব্যাপারটা বলেন, রাদার দেন কে কয়টা রকেট মারছে, রকেটের সংখ্যা কত বা মৃতের সংখ্যা কত, ওই ব্যাপারটা আমার মতো অত জরুরি না। কম্পেয়ার টু অ্যাকচুয়াল এসেন্স বা ফিলোসফি বোঝার চেষ্টা করা, আপনি যা বোঝাচ্ছেন ওই ব্যাপারটার সেম। আমি চাই আপনি ইলন মাস্কের জন্ম নিয়ে খুব একটা বদার না হন, ইলন মাস্কের জন্ম কবে মৃত্যু কবে এটা আপনার জানা দরকার নেই, বরং আপনি বোঝার চেষ্টা করেন যে ওই কোম্পানি বানানোর সময় ওর কেমন লাগছিল, বা এই কোম্পানিটা বানানোর সময় ও কী কী স্ট্রাগল, মেন্টাল স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে, ওই ব্যাপারগুলো বেশি জরুরি। এবং যখনই আপনি কাউকে কিছু বোঝাবেন, আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই ইউটিউবার হবেন, অলরেডি অনেকে হয়েছে, আরও সামনে অনেকে ইউটিউবার হবেন বা কন্টেন্ট ক্রিয়েটর হবেন, ব্লগ লিখবেন, পডকাস্ট বানাবেন। আমি চাই আপনারা এই ব্যাপারটা মাথায় রাখেন যে যখন আপনি কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন, অলওয়েজ চেষ্টা করেন ওই ব্যাপারটায় আপনার কেমন লাগতেছে এইটা বলতে, প্লাস অন্যদের কেমন লাগতেছে বা অন্যদের কেমন লাগা উচিত সেই বিষয়ে কিছু কথাবার্তা বলতে। আমি জানি এটা একটু হাইপোথেটিক্যাল কথা হয়ে গেল, আমি নর্মালি যেরকম ভিডিও বানাই ট্যাকটিক্যাল, এটা ওরকম ট্যাকটিক্যাল ভিডিও না, একটু সুপারফিশিয়াল কথাবার্তা বলতেছি মনে হচ্ছে, বাট আমি শিওর আপনি কন্টেন্ট বানাতে বানাতে একসময় এই ব্যাপারগুলো নিজেও বুঝতে পারবেন এবং তখন আপনার মনে হবে যে হ্যাঁ উনি বলছিল 5 বছর আগে একটা জিনিস, ওই কথাটা মনে এখন আমার অ্যাপ্লিকেবল লাগতেছে। এই তো এই ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার কোনো কিছু বোঝাতে পারার অ্যাবিলিটি অনেক অনেক বেড়ে যাবে বলে আমার মনে হয়। এবং বোঝাতে পারার অ্যাবিলিটি বেড়ে গেলে আপনি যাই করতেছেন, নট নেসেসারিলি আপনার ব্যবসা করতে হবে বা চাকরি করতে হবে বা ফ্রিল্যান্সিং করতে হবে, যেটা বেসিক্যালি একটা ডিজিটাল চাকরি,
যাই করেন আপনি যদি বোঝাতে পারার অ্যাবিলিটি ভালো থাকে আপনার, সেক্ষেত্রে আপনার যে কোনো জায়গায় আগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো থাকবেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগবে নিচে একটা লাইক দিয়ে যাবেন। টাটা।